শেখ হাসিনা যেখানে থাকা যাবে খুব বিপদ। কি বলেন? আমরা তার পাশে নাই। কি বলেন? আমরা আছি আল্লাহর কোরআনের পক্ষে, আমরা কোন নেতার পক্ষে নাই। আল্লাহর কোরআন যা বলবে, কি বলেন চাচা, ঠিক কি না? আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। মুসলমান ভাইরা রে আমার, আজকে আপনাদের প্রধান মেহমান, সারা পৃথিবী যাকে ছেড়ে আমার প্রিয় ভাই, একসাথে আমরা ওঠা বসা চলাফেরা করি, আমার পার্শ্ববর্তী এলাকার হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী। কি বলেন? যুবকরা খুব ছেড়ে ভাই রাস্তার ভিতরে অল্প টাইমের মধ্যে চলে আসবেন, এই জন্য আপনারা বাহিনী লেভেলে ভাবে ঘোরাফেরা চলে আসেন। আমাদের মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই রাস্তার ভিতরে অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেয়। কি বলেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা মুলুকের প্রথমেই জানিয়ে দিলেন, বান্দারে সমস্ত ক্ষমতার মালিক হলো আমি আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ ক্ষমতার মালিক নয়। অথচ মানুষকে যখন আমি ক্ষমতা দান করে দেই, এই ক্ষমতার চেয়ারে বসার পরে এই ক্ষমতার চেয়ার আর বান্দা ছাড়তে চায় না। বলেন ঠিক কিনা? আমার দেখি আসি, কি বলেন? এই আসার পরে মনে হয় যে আমার বাপ দাদার শরীর বেরিয়ে চায় না। কি বলেন? নর বেরিয়ে চায় না। মানুষ দুটো জিনিস চায়, একটা হলো ক্ষমতার চেয়ার, আর একটা মরতেই চায় না, মৃত্যুবরণ করতে চায় না, বুড়ো হয়ে গেছে গা। ছেলে পেলে বলে, বাবা এই টাঙ্গাইলে বা কালীহাতির যত জমি আছে সব বিক্রি করে দাও, দিয়ে আমার তাও ঢাকা জেনারেল হাসপাতালে চিকিৎসা করে বাঁচা। বলে কি বলে না? কিন্তু ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আগে মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে আমি জীবন দান করেছি, তোমাদের ভিতরে আমি পরীক্ষা করার জন্য পাঠাইয়া দিলাম সবচাইতে বুদ্ধিমান কারা, যারা আমল করে করে আগে আমার দরবারে ফ্যাক্সিলিটার মতো পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা তো বুদ্ধিমান ওই সমস্ত মানুষকে মনে করি যাদের টাকা আছে, অর্থ সম্পদ বেশি, মাথার চুলগুলো নাই, তাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি। কি বলেন? আমরা তো আজকে বুদ্ধিজীবী দিবস পালন হয় বাংলাদেশে, এতই বুদ্ধি তাদের। কি বলেন? চুল নাই, কিচ্ছু নাই, দাঁড়িয়েও নাই, তাদের আমরা বুদ্ধিজীবী মনে করি। আচ্ছা বলেন তো, অনেকে যুবক ভাইদের বলতেছি তোমরা যে সেভ করো, আচ্ছা সেভ করলে সুন্দর দেখা দেন, দাঁড়িয়ে থাকলে সুন্দর দেখা যায়? বলেন তো বাবাজিরা, দাঁড়িয়ে থাকলে সুন্দর দেখা যায়? এখন দাড়ি কাইটে আপনি তেল তেলা করলেন, আপনি দাঁত ফলান না কেন? দাঁতগুলো সব তুলে ফেলে দেন, তাহলে তো আরো সুন্দর হবো। কি বলেন? ওটা করবো না, দাঁত তুলে তো খাইতে পারে না। কি বলেন? দাড়ি সব ক্লিন সেভ করে। ক্লিন সেভ যুবক ভাই তোমরা যারা করবা, হাদিস শরীফে নবীজি বলেন, তোমার যৌবনের পর ধীরে ধীরে কমে লুজ হয়ে যাবে, ওই ট্যাবলেট খাবো থাকবো না। কি বলেন? ঠিক কিনা? এই জন্য দাড়ি থাকলে আল্লাহ যৌবনের শক্তি বাড়ায়। এই যুবক ভাই, এই জন্য দাড়ি কিন্তু কাটা যাবে না। তাহলে 1 টাকা 4টা পর্যন্ত আল্লাহ অনুমতি দিছে, খালি তো ভাই সমস্যা নাই ইনশাল্লাহ। ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি দুনিয়ার জমিনে, তোমরা যদি আমার গোলামি আর দাসত্ব করতে পারো, মারা যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ধর্ম দুনিয়ার জমিনে দেখেন না কেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যদি বান্দা মানতে পারে, দুনিয়ার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে আপনি যদি আল্লাহর কোরআন সব জায়গায় সেটিং ফিটিং দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, কবরে যাওয়ার পরে শান্তি। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিসাব ছাড়া আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সব মানতে পারি। কি বলেন বাবাজিরা? কিন্তু আমরা ইসলাম মানতে পারি না। আমি আপনাদের এলাকায় নতুন একটা জিনিস দেখে আসলাম, তামাক। আমি জানি না যে টাঙ্গাইলে তামাকের চাষ হয়, তা আমি জানি রংপুরে শুধু হয়, রংপুরে বেশি তামাক হয়। তো আমি
রংপুরে মাহফিল করার সময় আমি ওই জিজ্ঞেস করলাম ওদেরকে, ভাই এই তামাক দেখলাম এত সুন্দর বেড়া পুরো দিয়ে রাখছেন, কি ব্যাপার, কি এত সুন্দর বেড়া? আমাদের এলাকায় তরি তরকারি আবাদ হয়, বেড়া তো দেওয়া লাগে না। হুজুর জানেন না আপনি, আমরা তরি তরকারি আবাদ করি, বেড়া দেওয়া রাখি, কি সুন্দর। আপনার এই তামাক গাছ কোনো বেড়া দেন কারণ কি? হুজুর আপনি জানেন না? বল না জানি না তো। বলে তামাক এমন জিনিস কুত্তাও খায় না, কুত্তা খায়, কিন্তু মুসলমানের সন্তানগুলো এত পরিমাণ তামাক দিয়ে বিড়ি বানালে খায়, মনে হয় যে টাঙ্গালিটের ভাড়া ফেল, কি বলেন, এরকম টানা টানি, ঠিক কিনা? হ্যাঁ আছে কিনা? এই খায় লাভ হয়। যে জিনিস কুত্তা পর্যন্ত খায় না সেই জিনিস মুসলমান খায়। তা আমার এক ভাবি আমার কাছে আসছে, এসে বলতে যাই, তুই তো মোল্লা হুজুর, ভাবিরা তুমি বলে না, বলেন তো কত একটু দোয়া কর। বলে কি দোয়া? তোর ভাই যে পরিমাণ বিড়ি খায়, একটু বিড়ি থেকে একটু দোয়া করে বিড়িটা না খায়, মোটামুটি বাস না। কারণ রাত দেশে যখন শোয় এই মুখের কাছে আর যাওয়া যায় না, খুব গন্ধ, আছে কিনা? মেয়েরা তো অপছন্দ করে, কি বলেন, ফেরেশতাও আসে না। এরপরে বললাম যে ভাবি খালি দুঃখের কথা বললেন, ভাই খেতা কাপড় শুদ্ধা গন্ধ পায়। তো বললাম ভাবি খালি দুঃখের কথা বললেন, সুবিধা আছে কিছু সেটা বললেন না? বলে দুইটা সুবিধা আছে। শুনবেন না আপনারা? কি সুবিধা? বলে একটা সুবিধা হলো এই যে মশার দিন, চৈত মাস খালি মশা, কি বলেন, এই জন্য এদের মুখের গন্ধে মশা আর আসে না, বুঝলেন, মশা আসে না। 2 নাম্বার কি সুবিধা? বলে রাত্রে খুলুল কাশে, কাশে চোর আসে না। তো বলেন ইল্লাতে চোর আর কাশি ঠেকান যাইলে হয়, এটা হলো। আর আপনি যদি আল্লাহর হুকুম মানেন, এই অপবিত্র জিনিস না খান, আল্লাহর ফেরেশতা আপনাকে বাড়া দেবে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, মুসলমানের দামি সম্পদ হলো ঈমান। আপনার ঈমান নাই, আপনার কিচ্ছু নাই। ঈমান যদি আপনার থাকে, আপনি মারা যাওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালো বলুক আর খারাপ বলুক যায় আসে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সবচাইতে দামি, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগুলো এই ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত তারা আনতে পারে নাই। কিন্তু মুসলমান আমরা ঈমান আনছি, এই ঈমান আনতে গিয়ে আমাদের একটা লোম পর্যন্ত ক্ষতি হয় নাই, বলেন ঠিক কিনা? একটা পশম পর্যন্ত ক্ষতি হয় নাই। ভাইরা আমার, ঈমানটা সবচাইতে দামি জিনিস যদি কোনো মুসলমানের থাকে। আমাদের সব ঠিক আছে, বলে হুজুর ঈমানটা একটু কম আছে, কি বলেন, আছে কিনা? বলে কিনা? অনেকে বলে হুজুর নামাজ না বলে ঈমান মোটামুটি ভালো, ঠিক আছে। যার নামাজ নাই আর কিচ্ছু নাই, কিসের ঈমান, কি বলেন, ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই উকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন যে ইসলাম বাদ দিয়ে ব্যবসা করলে আমি কবুল করব না, ইসলাম বাদ দিয়ে চাকরি করলে সেটা আমি কবুল করব না, ইসলাম বাদ দিয়ে তুমি রাজনীতি করো সেটা আমি কবুল করব না। সব হতে হবে ইসলামের হুকুম অনুযায়ী, ইসলাম অনুযায়ী হতে হবে। আমরা দেখেন প্রায় কাজগুলো আমাদের ইসলাম মতো হচ্ছে, ইসলামের বিধিবিধান অনুযায়ী হয়। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন বান্দারে দোয়া করলে দোয়া কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, তুমি যাই করো ইসলাম বাদ দিয়ে যাই করো কোনো কিছু কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তুমি যখন দাঁড়াইয়া যাইবা, তুমি ক্ষতিগ্রস্তর কাতারে তুমি দাঁড়িয়ে যাইবা, বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমরা যদি কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাই, এই বিপদ থেকে উদ্ধার হওয়া ভাই সহজ, খুব কঠিন না, বলেন তো? কারণ আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে ওই দিন সুপারিশ না করে, কোনো উপায় আছে ভাই? কিয়ামতের ময়দানে নবী আমার কারো কথা ভাববেন না, একমাত্র ভাববেন আল্লাহ। এই কঠিন মুসিবতের দিনে আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়, কি বলেন বাবাজি, ঠিক কিনা? এগুলো হলো নেতা। কারণ আমাদের বাংলাদেশের নেতা আছে, চলে যায়, কাউকে বলেই জানে, আছে কিনা? তারা আমাদের বাঁচাবে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে একবার মিজানের পাল্লায় চলে যাবেন, আবার দৌড়াদৌড়ি করে আবার ফুলসজ্জা ঘাটে চলে যাবেন। না জানি কোনটা উম্মতকে ফেরেশতারা ধরে আল্লাহর জাহান্নামে পাঠাইয়া দিবে। ভাইরা আমার, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী
যার কথা মনে পড়ে গেল ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই আব্দুল উজ্জা, যাকে বলা হয় আব্দুল্লাহ জুল বাগদাই, যার কথা বুখারী শরীফের ভিতরে লেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আলোচনা এই জন্য আনলাম, যুবক মানুষ 20 বছরের টকবকে যুবক ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা তোয়াক্কা করে নাই, ঈমান আনতে গিয়ে সম্পদের তোয়াক্কা করে নাই, এমনকি শরীরের পোশাকের কথা তোয়াক্কা করে নাই, সব কিছু ইসলামের জন্য ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি আমার রংপুরের আবু সাইদ ভাই বন্দুকের নলের সামনে না দাঁড়াতো, আমরা স্বাধীনতা পেতাম? বলেন তো। আগে মাহফিল করার জন্য অনুমতি নিতে কাম সারা 3 জোড়া স্যান্ডেল হয়ে গেছে, ঠিক কিনা মুসলমান? আর এখন সেই সুযোগ আছে, অনুমতি ছাড়াই হচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা একটা ইসলামের বিজয়। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায়, বাবা মারা গেছে ইতিম অবস্থায়, আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। চাচাকে বলবে সাহস পায় না, একদিন হঠাৎ করে বললেন, চাচাজি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এই হিসাবে আপনার মতকে আমি জানতে চাই। চাচা বলতেছে, ভাতিজা আমারও তো তাই মনে হয়। বলে, চাচা আপনার যদি তাই মনে হয় ইসলাম কবুল করবেন কিনা জানতে চাই। চাচা বলছে, না, কখন ইসলাম কবুল করব না। ভাতিজা বল, চাচা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আপনি ইসলাম কবুল করবেন, আর আপনাকে দেখে দেখে আমি ইসলাম কবুল করব, কিন্তু আপনি যখন ঘোষণা দিয়েছেন ইসলাম কবুল করবেন না, আপনাকে সাক্ষ্য রেখে আমি ঘোষণা দিয়ে দিলাম, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতেছে, ভাতিজা এর পরিণাম জানো? বলে, না জানি না। বলে, আমার বাড়ি থাকো, আমার বাড়ি ঘর ছাড়তে। বলে, রাজি আছি। শুধু তাই নয়, উট দুম্বা ভেড়া মুরগি সম্পদ যা দিয়েছি সব ছাড়তে হবে। ভাতিজা বলছে, চাচা সব ছাড়তে রাজি আছি। চাচা বলতেছে, শুধু তাই নয়, তোমার গায়ে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, সব ছাড়তে হবে। ভাতিজা বলতে, চাচা ইসলামের জন্য আমি সব ছাড়তে রাজি আছি। সঙ্গে সঙ্গে গায়ের জামাটা আর পরনের লুঙ্গিটা খুলে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন মানুষ যখন সম্পদ হারায় তত আফসোস না করে, একজন মানুষ যখন গায়ে কোনো পোশাক নাই, শরীরের লুঙ্গিটা পর্যন্ত খুলে না হলো, বলেন তো লোকটার কি অবস্থা? আপনি একটু চিন্তা করে দেখেন। আব্দুল উজ্জা 20 বছরের যুবক মানুষ, টকবকে যুবক, যখন গায়ের জামাটা খুলে দিলেন, পরনে লুঙ্গিটা খুলে দিলেন, চোখ দিয়ে পানিগুলো জর জর করে পড়তেছে। আরশ আজিমের দিকে তাকাইয়া আমার মালিককে ডাকতে বলে, মালিক, একমাত্র ইসলাম কবুল করতে গিয়া বাড়ি গাড়ি জায়গা জমি সব হারাইছে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ গো, এমন কি পরনে লুঙ্গি পর্যন্ত হারাইলাম, আল্লাহ কোনো আপত্তি নিলাম না। আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই আমলটা যদি আমার তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ এই আমলের বিনিময়ে আল্লাহ বড় জান্নাতটা দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে মায়ের বাড়ির দিকে রওনা হইলেন। মায়ের বাড়ির দরজায় যাওয়ার পর এরকম ভাবে লক করলেন, মা আসেননি। মা ঘরের দরজা থেকে বলছে, ভিতর থেকে বলছে, কে বাবা তুমি কে? বলে, মা আমি তোমার সন্তান আব্দুল উজ্জা এসেছি। মা যখন সন্তান আওয়াজ শোনার পরে মা যখন দরজা খুলে দিছে, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা দেখে আমার 20 বছরের যুবক ছেলে, টকবকে যুবক, উলঙ্গ অবস্থায়, ছেলের উলঙ্গ অবস্থায় দেখিয়া মা নিজের হাত দ্বারা চক্ষুটা চেপে ধরেছে। ভাইরা আমার, মা নিজের হাতটা যখন চক্ষুটা চেপে ধরলো, বলছে, বাবা তোমার এই অবস্থা কেন? বলছে, মা ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গি আমারে দেয় নাই, উলঙ্গ অবস্থায় তোমার দরবারে আমি চলে এসেছি। মা বলতেছে, বাবা কি চাও আমার কাছে? বলে, মা
কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না, একখানা পুরাতন কাপড় আমার দাও, কম্বল আমার দাও, এটা পরিধান করে আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। ভাইরা আমার, বলেন তো বাবাজি যারা আছেন, বয়স্ক বাবাজিরা, পর্দার আমার মা বোনেরা, আমি আপনি যখন বড় হয়েছি, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, 10 মাস ছিলাম, বলে সকলে রান্না বান্না যখন কমপ্লিট হয়ে গেছে, মা সবার শেষে খাইতে বইছে কি ভয় নাই, মা সবার শেষে খাইতে বসছে। সকলের খাওয়ার পরে যখন মা কেবলই থালার প্লেটটা নিয়ে খাবারের কাছে চলে গেল, হঠাৎ করে আমি সন্তান মায়ের গর্ভে এমন ভাবে জোরে লাথি মারছি গো, মায়ের কলিজাটা ছিদ্র করে দিয়েছি, মা চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিয়েছে, মা চল দিয়ে মুখটা মুছে, মা থালার প্লেটটা রেখে গিয়া মা বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। আমি আবার বাম কাঁধে বাম পাজরে বাম পাশে লাথি মেরেছি, মা ডান কাঁধে ঘুরেছে, ডান কাঁধে লাথি মারলে মা উঠে পড়েছে, মা সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই। বলেন ঠিক কিনা? ওই বাবা মা যাদের কবরে চলে গেছে, কারো বাবা চলে গেল, কারো মা চলে গেল, এই যে পাশে নদী আছে কিনা, এমনও পিতা মাতাকে মাটি দিয়েছেন গো, যেই কবরটা আজ নদী নিয়ে গেছে, ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার ভাগ্য না এরকম বাবাজি আছেন কিনা? ভাইরা আমার, ছোট্ট অবস্থায় আপনার কাপড় ছিল না, মা বাবা মার্কেট করে নাই, কাপড় কিনে দিয়েছে। ও যুবক ভাইদের দিন চলে গেল, বাবা নতুন কাপড় নেয় নাই, মা নতুন কাপড় গুলো পরিধান করে নাই, বাবা শুধু বলছে বেটা রে তুমি কাপড়টা নিয়ে আসো, তুমি পড়লে আমার পড়া হয়ে যাবে। সন্তানের মা ডাক দিল, অমুকের আব্বা ঈদের নামাজে কেন যাও না, নতুন কাপড় কি পরবা না? বাবা বলে, ও অমুকের আম্মা, আমার কাপড়ের প্রয়োজন নাই, আমার এই যুবক ছেলে কাপড় পরেছে, আমি খুশি হয়ে গেছি। আর বাবা কিন্তু কাপড় পর্যন্ত নেয় নাই। আব্দুল উজ্জার মা যত ইসলাম গ্রহণ করে নাই, সন্তানের প্রতি মায়া ভালোবাসা আছে কিনা? এই জন্য তো বিদেশে যদি কোনো সন্তান বিপদে পড়ে যায়, দুনিয়ার কোনো কিছু জানার আগে আগে জানে মায়। বলেন ঠিক কিনা? কেউ জানে? আগে মা জানে কিনা? মা তখন বাবাকে বলে, এই আমাকে আব্বা তোমার সন্তানের মনে কিছু হয়েছে জানো কি? তখন বলতেছে যে কো আমি তো কিছু বুঝতেছি না। বলে আমার কলিজায় বলতেছে, আমার কলি আঘাত লাগতেছে, আমি বুঝতেছি। তখন মা বলে তুই টেলিফোনটা নাও। টেলিফোনটা যখন সন্তানে দেয়, বাবা যখন কানে টেলিফোনটা, বলে বাবা কি হয়েছে? বলে কিচ্ছু হয় নাই, বাড়িতে টেনশন করবে এই জন্য কিন্তু কিছু বলে না। কিন্তু মায়ের কাছে যখন টেলিফোন আসে, মা টেলিফোন ধরে বলে বাবা কি হয়েছে? মা কণ্ঠ বুঝতে পারে, মা বোঝে আমার সন্তান অবশ্যই বিপদে আছে। সন্তান চোখের পানি ছেড়ে দেয়, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে এই সন্তান যখন আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, 4 থেকে 4,500 বার মায়ের কলিজাতে লাথি মেরেছি। 6 মাস অনেক লম্বা করোনা কাটছাট করে বলতেছি। মায়ের গর্ভে সন্তান হওয়ার পরে 6 মাস যখন বয়স হয়ে যায়, এই সন্তানটার মাথা আগে থাকে উপরের দিকে। 6 মাস হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষের মাথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিচের দিকে দিয়া প্রত্যেকটা মানুষের পাটা মায়ের কলিজার সাথে লাগাইয়া দেয়। এই মায়ের সন্তান যখন মায়ের গর্ভে থাকে, 4 থেকে 4,500 বছর 10 মাসের ভিতরে লাথি মারে। এই লাথি মারার কারণে মায়ের কলিজা ঝাড়ঝা হয়ে যায়। ঝাড়ঝা হয়ে যাওয়ার কারণে মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়ে গেছে। দুনিয়ার কোনো টেলিফোনের লাইন লাগে না, মোবাইলের লাইন লাগে না, আমার আপনার মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়ে গেছে। ও টাঙ্গাইল জেলার ভাইরা, ও কালিহাতি উপজেলার ভাইরা, আমার মা বোনের খেয়াল করে মা। এই জন্য যাদের পিতা মাতা কবরে চলে গেছে, আপনি আমি বাড়িতে যাওয়ার পরে মায়ের সেই পানখা বাটিটা দেখতে পাই, বাবার সেই বুড়া লাঠি দেখতে পাই, কিন্তু ওই আপনজনের মুখ খানার দেখতে পারি না। বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা কাপড়টা 2 টুকরা করে, 1 টুকরা পরিধান করে 1 টুকরা গায়ে পেঁচিয়ে দিয়া হাঁটু বের হয়। আবার যদি হাঁটুটা থাকতে যায়, লজ্জাস্থান বের হয়ে যায়, কোন রকম করে পেঁচ দিয়ে হাঁটিয়ে ডিপা পা করে মসজিদে নববীর বারান্দায় গিয়ে বসে বললেন, ভাইরা আমার ইমান অত সস্তা জিনিস না,
ইমান সবচাইতে দামি জিনিস। ইমান আনতে গিয়ে সব হারাইলেন। মসজিদের বারান্দার যখন বসে রইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মসজিদ নববীর ভিতর থেকে বের হয়ে আসলেন, দেখেন বারান্দায় একজন যুবক বসে আছে, চুলগুলো উস্কো খুস্কো, ক্ষুধার্ত চেহারা, হাঁটুর উপর কাপড়। বলছে, বাবা তুমি কে? বলে, হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে, তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর ইমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গি আমারে দেয় নাই, মায়ের সেরা কম্বলটা 2 টুকরা করে পরিধান করে এসেছি। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবারা রে, তোমরা আব্দুল্লাহকে আসহাবে সুফফায় বসতে খাইতে দাও, তাকে কোরআন কারীম শিক্ষা দিয়ে দাও। তা আব্দুল্লাহকে বলা হলো আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা, আব্দুল্লাহ। কারণ আল্লাহর কাছে 2টা নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমরা এমন সব নাম রাখি যে নাম পুরুষ না হিন্দু মুসলমান বোঝাই যায় না, কি বলেন ঠিক কিনা? তবে আপনাদের টাঙ্গাইল না, এরকম এখানে ভালো ভালো নামে রাখে। আমি এবছর কুড়িগ্রাম জেলায় যাওয়ার পরে এক মাহফিলে যাওয়ার পরে এরকম এক মুরব্বী বসে আছে, সভাপতি সাহেব, এরকম মনে হয় এরকম মনে হইলো আমার। তো হুজুর আমার একটা নাতিন হয়েছে, প্রথম একটা নাম রাখেন তো আপনি। তা আমি বললাম যে নাম কি পরিচিত রাখবো না অপরিচিত? কয় না হুজুর পরিচিত রাখেন। আমরা বলেন তো কারো নাম যদি রাখা লাগে হুজুর থেকে যায় কি যায় না? তা আমি আবার আপনাকেও মাইন্ড করেন না, আমি আর কি করে বললাম যে হাসিনা, যে হাসিনার কথা বলছি। হাই রে চাচা রাগ সভাপতি, হুজুর আপনি কোনো কাজ পেলেন না, হ্যাঁ এটাকে নাম হলো একা কেউ রাখবে যে কাজটা করেছে। তা আমি দেখলাম যে কয় যে বিপদে পড়ে গেলাম। তো চাচা মনে মায়ের এইরকম বিপদে, আমি তো ভয়ই পাইলাম যে হাই রে ভাই ঝেবেতে পারি না না পারি, সেজন্য বললাম যা এই কথা বলবো না। লাস্টে আবার অন্য এক জেলায় মাহফিলে যাওয়ার পরে এদিক থেকে বলছে, হুজুর আমার প্রথম ছেলে ওই জায়গায় নাম রাখেন তো। আমি বললাম যে একবার একটা নাম বলে যে বিপদে পড়ছিলাম, আর এই বিপদে পড়বে না, কি বলেন? তো বললাম না আপনার ছেলের নাম হবে আবু সাইদ। হুজুর এইবার ঠিক আছে, এক আবু সাইদ রক্ত দেওয়ার কারণে তাম পৃথিবী চিনছে কি ছেলে নাই? তো সবাই খুশি হয়ে গেছে, বললাম হ্যাঁ এইবার ঠিক আছে, আমি বিপদ থেকে বেঁচে গেলাম, কি বলেন? তো সব জায়গায় বিপদে পড়া যাবো না ভাই। আরে আমার আলোচনার শেষের দিকে আব্দুল উজ্জা আল্লাহর পয়গম্বর সাহাবীদের অর্ডার দিলেন, সাহাবারা রে আব্দুল্লাহকে কোরআনুল কারীম শিক্ষা দিয়ে দাও। আব্দুল্লাহকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া শুরু হলো। আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআনুল কারীম পড়ে যার জন্য সাহাবীদের অসুবিধা হয়ে যায়। সাহাবায়ে কেরামগুলো অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে যার জন্য আমাদের অসুবিধা হয়ে যায়। ও হুজুর একটু আস্তে পড়তে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার ডাক দিল, সাহাবারা আব্দুল্লাহ কাছে পড়তে বলিও না, ওরে বাধা দিও না, জোরে জোরে চিল্লায়ে পড়তে দাও, কারণ ওর ইমান বড় দামি ইমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি কিছুই আনতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য আসুন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক তথ্য আমাদের দিয়েছেন, আমরা জানবো পড়বো। বিশেষ করে আমরা দোয়া করব কোরআনের বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সবাই জানেন না আপনারা, কোনো দোষ নাই, বিনা অপরাধে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে ইঞ্জেকশন পুশ করে মারা হয়েছে। আজকে 4 বছর পর আমার ভাই মিজানুর রহমান আজহারি মাহফিলে আসলে লোকে জায়গা দেওয়া যায় না, কি বলেন? লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল। আল্লামা সাইদি যদি কোরআনের মঞ্চে আসতো বলেন তো জায়গা দিতে পারতেন? আল্লামা সাইদি বলেছিলেন, আমি সাইদির আকর্ষণে লোক আসে না, লোক আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কি বলেন মুসলমান ঠিক কিনা? কোরআন 1500 বছর আগেও ছিল, এগুলো থাকবে, ভবিষ্যতে থাকবে, এটা কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের মাহফিল আমরা আজকে কিছু আদায় পাদায় করবে, হুজুরা অনেকে দান করবেন, কিন্তু দেখেন কিশোরগঞ্জে পাগলা মসজিদ, নামই পাগলা মসজিদ, মানুষ এই 4 মাস পরে খুলছে 9 কোটি উপরে টাকা, এতই মানুষ টাকা দেয়। আমি খুশি হয়েছি যে মানুষ মসজিদে দাও দিক, তা মাজারে দেন না দেয়। কি বলেন? আমরা দোয়া করি এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে আরো দিয়ে সাহায্য করে, বলেন আমিন। একজন চিঠিও লেখা দিয়েছে ওই মসজিদের বাক্সের মধ্যে যে আমরা এই ইউনুস সরকারে আরো 5 বছর চাই। কার ভক্ত লিখে দিছে তাকে 5 বছর আরো চাই। এই 6 মাসে যে উন্নয়ন করছে, কি বলেন? আরো যদি কিছুদিন থাকে মনে আরো কিছু হবে, তাই না? তো আমরা দোয়া করি। আমি পিরোজপুর গিয়েছিলাম, আল্লামা সাইদির কবর জিয়ারত করেছি, তার ছেলের সাথে কথা হয়েছে। শেষ পর্যন্ত উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, 1 নাম্বার ইচ্ছা বলে শেষ করতে ভাই চলে আসছে যে বলে আপনার আব্বার জীবনে কোনো আশা ছিল, শেষ আশা? বলেন তো আমাদের শেষ আশা থাকে না? বলে শেষ আশা ছিল 2টা। একটা হলো যে বাবা আমি যদি জীবনে
মুক্তি পাই, তবে জালেম দিবে না। তাহলে কি আমার কথা কোরআনের মাঝে কথা বলে মানুষ শুনবে? 50টি বছর কথা বলেছি। শামীম সাইদি তার ছেলে কাঁদতে কাঁদতে বলতেছেন, চোখ দা পানি বের হয়ে যায়, বলে আব্বা কি বলেন, আপনি কোরআনের ময়দানে গেলে জায়গা দেওয়ার লোক থাকবে না, কি বলেন, জায়গা ধরবে না। 2 নাম্বার যে আমার আশা, আমি সারা জীবন খুলনা আলিয়া মাদ্রাসার পাশে খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার ইচ্ছা ওখানে যেন কবরটা হয়, কিন্তু জালেমরা ওখানে কবর দিতে দেয়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আল্লামা সাইদির কবরে সবাই দোয়া করার জন্য যায়, কিন্তু যারা অপকর্ম করতে, যারা স্বৈরাচারী করেছে, এদের কবরে কেউ যাবে? যায়? কেউ যায় না। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদি সহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের মাকাম বানিয়ে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমানের কাছ থেকে